বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আজকে একটু বেশি ব্যস্ত আছি, বাহিরে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আমার বেডটা গুছিয়ে নিতেছি আর আমার রুমে হুবার দিয়ে দিতেছি। নাস্তা করে নিয়েছি। আমি নাদিমকে নিয়ে যাব। নাদিমের আজকে জিপিতে অ্যাপয়েন্টমেন্টে যাব, তাই একটু তাড়াতাড়ি করে কাজ করতেছি। আর আজকে বেশি বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি না, ছোটো ব্লগ শেয়ার করতেছি। এই তো আমার রুমটা আমি বেডশিট চেঞ্জ করে বেডিং চেঞ্জ করে আর কি হুবার দিয়ে দিয়েছি। আর নাদিমকে নিয়ে যাব অ্যাপয়েন্টমেন্ট জিপিতে, তারপরে আবার স্কুলে মিটিং আছে, মিটিংয়েও যেতে হবে। আপনি যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নাদিমের জিপির অ্যাপয়েন্টমেন্ট শেষ হওয়া পরে এখন কিছু শপিং করে নিয়ে এসেছি। এগুলা বাগ থেকে বাহির করতেছি। এখানে গুড় নিয়ে এসেছি 1 জার, তারপরে কিংপুরন নিয়ে এসেছি, লতি নিয়ে এসেছি। ইসা দিয়ে লতি দিয়ে রান্না করব। আজকে রান্না করব না। আর এখানে চিকেন নিয়ে এসেছি, রসুন, ফ্রোজেন চিকেন, ফ্রেশ চিকেন নিয়ে এসেছি, চিকেনের ফুল লেগ, ড্রামস্টিক নিয়ে এসেছি। এই তো এগুলা শপিং করেছি। আলু নিয়ে এসেছি। আর কিছু শপিং বাকি রয়ে গিয়েছে, আরও কিছু শপিং করতে হবে। নাফিসার আব্বাকে বলবো আসার সময় আনার জন্য। আমি এত কিছু আনতে পারিনি, নাদিমকে জিপি থেকে নিয়ে এসেছি তো। আর আমি এখন চিকেনের যে ফুল লেগ নিয়ে এসেছিলাম এগুলা বাহির করে রাখতেছি। এগুলা কেটে হাফ করব আর কি, হাফ করে পরে আমি রান্না করব। এই তো রান্না বসিয়ে দিয়েছি। নাদিমকেও নার্সারিতে দিতে হবে, টাইম হয়ে যাচ্ছে রান্না করে। আর ওইদিকে নাদিমকে দুপুরের খাবার দিয়েছি, খাবার দিয়ে ও খাচ্ছে আর আমি ওইদিকে রান্না করতেছি। ওর যখন সময় হবে ওকে আমি নার্সারিতে দিয়ে দেব। আমি যে সময়টাতে আর কি একটু বেশি ব্যস্ত থাকি নাদিমকে দিয়ে দিই। সব সময় ও নিজে খাওয়া পছন্দ করে, নিজে খায়। যদি যে সময় আর কি ভাত খায় আমি ওকে খাইয়ে দেই, আর বাকি অন্য খাবারগুলো আর কি ও নিজে খায়। ও নিজে খেতে খুব পছন্দ করে, এনজয় করে খায়। এই তো চিকেন আমি আরেকবার নাড়াচাড়া করে দিতেছি আর একটু তাড়াতাড়ি করে কাজ করতেছি। আজকে অনেক ব্যস্ত আছি তো, তাই এই যে ধনেপাতাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেন কারি হয়ে গিয়েছে। আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কাজের খুবই প্রশংসা করেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আপুদের ব্লগগুলো আমি খুবই পছন্দ করি, কিন্তু আমার ফোনের প্রবলেমের কারণে আমি টাইম মতো আপুদের ব্লগগুলো দেখতে পারি না। আমার আপুরা খুব সুন্দর সুন্দর ব্লগ মেক করেন, কিন্তু আমি টাইম মতো দেখতে পারি না। আর দেখলেও অনেক সময় কমেন্টস করতে পারি না। আমি খুব পছন্দ করি আমার প্রিয় আপুদের ব্লগগুলা, রান্নার, তারপরে ঘরের কাজকর্ম, বাহিরের সব আপুদের ব্লগগুলো আমি খুবই পছন্দ করি। আমার খুবই ভালো লাগে দেখতে, কিন্তু টাইম মতো আর কি দেখতে পারি না। এখন যাচ্ছি আমার ছোটো মেয়ের স্কুলে মিটিং আর কি, তাই মিটিংয়ে যাচ্ছি 2টার দিকে। নাদিমকে তো নার্সারিতে দিয়ে দিয়েছি, দিয়ে পরে আমি নামাজ পড়লাম, আরও কিছু কাজ করলাম, পরে যাচ্ছি মিটিং শেষ করে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। মিটিং শেষ করে এই ফাঁকে আমি আম্মার ঘরে গিয়েছিলাম, মাত্র 5 মিনিটের মতো আম্মাকে দেখে এসেছি। এই তো নাফিসার আব্বা শপিং করে নিয়ে এসেছেন, এগুলা বাগ থেকে বাহির করে টাইডি করে রাখবো। আজকে কিছু শপিং আমি করেছি, আমার হাজব্যান্ডও কিছু করেছেন। আমার এই ব্লগটি ছিল শুক্রবারের ব্লগ। শনিবারে আমাকে কয়েকটা কারি রান্না করতে হবে, 5-6টা কারি রান্না করতে হবে, তাই আমি আগে পেঁয়াজ ব্লেন্ড করে রাখতেছি। আগের দিন আর কি সব কিছু রেডি করে আমি এইভাবে রাখি। আমাকে একা হাতে সব কাজ করতে হয়, তাই আগে কিছু কাজ আমি গুছিয়ে রাখি। এভাবে কাজ গুছিয়ে রাখলে পরের দিন দেখা যায় খুব তাড়াতাড়ি আর কি রান্না শেষ করতে পারবো। আর রান্না করার আগে আমি সব কিছু আগে রেডি করে রাখি।
পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ফুড কন্টেইনারে ঢেলে নর্মাল ফ্রিজে রাখবো। বিদেশে আমরা যারা আছি আমরা একা হাতে সব কিছু সামলাই। আমাদেরকে ঘরের কাজ বাহিরের কাজ সব কিছু একা হাতে সামলাতে হয়। আলহামদুলিল্লাহ, চিন্তা করলে মনে হয় যে আগে তো কোনো কিছুই করতাম না বিয়ের আগে, আর বিয়ের পরে আমরা কত কাজ করি তাই না, কত সাংসারিক হয়ে যায় আমরা। যে মেয়েটা একদিন বাপের বাড়ি থাকতে মার উপর বাবার উপর নির্ভরশীল ছিল, এই মেয়েটা একদিন দেখা যায় নিজে সব কিছু করতে পারে, নিজে নিজে একা একা থাকতে পারে, সব কিছু করতে পারে। সময়ের সাথে সাথে আমরা মোটামুটি সবাই সব কিছু শিখে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন তাই আমরা পারি। কিচেনের ফ্রিজটা আমি ক্লিন করে নিয়েছি, তবে এটা আজকে করিনি, আমার আরও একদিনের ভিডিও ছিল, আজকের ব্লগে আমি দিয়ে দিয়েছি। ভালো থাকেন সবাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।